আপনি ভবিষ্যতে ধনী হবেন কিনা সেটা কি শুধু আপনার আয়ের উপর নির্ভর করে? একদমই না। অনেক সময় আপনার ব্যাংক ব্যালেন্সের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয় আপনার প্রতিদিনের চিন্তা আর ছোট ছোট সিদ্ধান্ত। কারণ এই সিদ্ধান্তগুলোই ঠিক করে আপনি আর্থিক স্বাধীনতার দিকে এগোচ্ছেন নাকি একই জায়গায় আটকে আছেন। আমরা অনেকেই মনে করি ধনী মানেই অনেক টাকা আর গরিব মানেই টাকার অভাব। কিন্তু আসল পার্থক্যটা অনেক সময় টাকায় নয়, চিন্তায়। গরিব মানসিকতা কোনো খারাপ বিষয় নয়, তবে কিছু অভ্যাস আর চিন্তার ধরন মানুষকে এগোতে বাধা দেয়। আর ধনী মানসিকতা মানে শুধু বেশি টাকা থাকা নয়, বরং টাকা, সময় আর সুযোগকে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তা। আজ আমরা ধনী আর গরিব মানসিকতার এমন 7টি পার্থক্য জানব যেগুলি আপনার চিন্তার ধারণা বদলে দিতে পারে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম পার্থক্যটা খুবই সহজ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাতে একটু বাড়তি টাকা এলেই আপনার প্রথম চিন্তা কি হয়? ধরুন মাসের শেষে হঠাৎ 5,000 টাকার বোনাস পেলেন। গরিব মানসিকতা ভাবতে পারে, চলুন বাইরে একটু খাওয়া যাক, বা নতুন একটা জামা কিনি। অর্থাৎ টাকাটা যত দ্রুত সম্ভব খরচা করার কথা ভাববে। অন্যদিকে ধনী মানসিকতা ভাববে, এই টাকাটা যদি একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি বা কোনো ভালো কোর্স কিনে নতুন স্কিল শিখি, তাহলে ভবিষ্যতে এটা আমাকে আরও বেশি আয় করতে সাহায্য করতে পারে। এখানেই আসল পার্থক্য। একজন টাকা খরচ করার সুযোগ খোঁজে আর আরেকজন টাকা বাড়ানোর সুযোগ খোঁজে। তাই পরের বার হাতে বাড়তি টাকা এলে নিজেকে শুধু একটাই প্রশ্ন করুন, এই টাকা কি আজই শেষ হয়ে যাবে নাকি ভবিষ্যতে আমার জন্য কাজ করবে? দ্বিতীয় পার্থক্যটা হলো এখনই সব পেতে যাওয়ার মানসিকতা আর ধৈর্য ধরে অপেক্ষা করার মানসিকতার মধ্যে। গরিব মানসিকতা প্রায়ই বলে, জীবন তো এখনই উপভোগ করতে হবে, কাল কি হবে কে জানে। এই চিন্তা থেকেই মানুষ ইএমআই এ দামি ফোন কেনে, বন্ধুদের দেখানোর জন্য এমন জিনিস কেনে যা তার দরকারই নেই। আর ধনী মানসিকতা ভাবে, আজকের ছোট্ট ত্যাগ আগামী দিনের বড় স্বাধীনতার ভিত। যেমন ধরুন আপনার বন্ধু 1,00,000 টাকা দিয়ে ফোন কিনল। আপনি যদি ধনী মানসিকতার হন, আপনি ভাববেন এই 1,00,000 টাকা আমি যদি 5 বছরের জন্য বিনিয়োগ করি তাহলে সেটা কত হতে পারে। এখানে দোষের কিছু নেই, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি ভবিষ্যতের নিজেকে আজকের থেকে বেশি ভালোবাসেন? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যারা সত্যিই আর্থিকভাবে বড় হন তারা আনন্দ ত্যাগ করেন না, বরং আনন্দকে একটু পিছিয়ে দিতে পারেন। আজকের ছোট্ট কষ্ট কালকের অনেক বড় সুখ নিয়ে আসে। তৃতীয় পার্থক্যটা আপনি চারপাশে প্রতিদিনই দেখতে পান। কিছু মানুষ আছে যারা সবসময় অভিযোগ করে, সরকার খারাপ, বাজার খারাপ, মাইনে কম, সুযোগ নেই। এটা এমন একটা অভ্যাস যা মানুষকে এগোতে বাধা দেয়। অভিযোগ করলে মাথা হালকা লাগে, কিন্তু পকেট ভারী হয় না। অন্যদিকে ধনী মানসিকতারা বলে, ঠিক আছে, সমস্যা তো আছেই, এখন আমি কি করতে পারি? ধরুন চাকরি চলে গেল, একজন শুধু কপাল পোড়ানে বসে থাকতে পারেন, আর একজন সঙ্গে সঙ্গে ভাবতে পারেন, আমার তো গ্রাফিক ডিজাইনের স্কিল আছে, ফ্রিল্যান্সিংটা আবার শুরু করি, না হলে পুরনো ক্লায়েন্টদের ফোন করি। সমস্যা একই, কিন্তু প্রতিক্রিয়া আলাদা। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, জীবনে যত বড় কষ্ট এসেছে তত বড়ই কিছু শেখার সুযোগও লুকিয়েছিল। যিনি সেই সুযোগটা ধরতে পারেন তিনিই এগিয়ে যান। তাই পরের বার যখন মন চাইবে শুধু অভিযোগ করতে, নিজেকে থামিয়ে জিজ্ঞেস করুন, এই অবস্থা থেকে বের হওয়ার একটাই কি পথ হতে পারে? গরিব মানসিকতারা প্রায় বলে, আমার দ্বারা হবে না, আমি পড়াশোনা তেমন করিনি, আমার বয়স হয়ে গেছে, নতুন কিছু শেখা সম্ভব না। এটাই স্থির মানসিকতা। আর ধনী মানসিকতা জানে, মানুষের মস্তিষ্ক আজীবন শেখার জন্য তৈরি। ধরুন আপনি শেয়ার বাজার নিয়ে কিছুই জানেন না, গরিব মানসিকতার মানুষ বলবে, ওসব আমার কম্য নয়, ওতে শুধু লোকসান হয়। আর ধনী মানসিকতার মানুষ আগে বিষয়টা সম্পূর্ণ শিখবে, তারপর ছোট অঙ্ক দিয়ে শুরু করে অভিজ্ঞতা অর্জন করবে। পার্থক্যটা শেখার ইচ্ছাতে। একবার ভাবুন, আজ থেকে 5 বছর পর আপনি যদি আপনার স্কিল না বাড়ান, তাহলে আয় বাড়বে কি করে? তাই সপ্তাহে অন্তত 1 ঘন্টা এমন কিছু শিখুন যা ভবিষ্যতে আপনার আয় বাড়াতে সাহায্য করতে পারে। সেটা ভাষা হোক, মার্কেটিং হোক, বা নতুন কোনো প্রযুক্তি।
শেখার মানসিকতায় নতুন সুযোগের দরজা খুলে দেয়। পঞ্চম পার্থক্যটা সরাসরি সিকিউরিটির সঙ্গে জড়িত। বেশিরভাগ মানুষ একটাই চাকরি বা ব্যবসার উপরে পুরোপুরি নির্ভর করে। যদি সেই এক উৎস বন্ধ হয়ে যায় তাহলে পুরোপুরি সংসার অচল। এই নির্ভরতা গরিব মানসিকতার লক্ষণ হতে পারে, যেখানে মানুষ ভাবে একটা ভালো চাকরি পেয়েছি, ব্যাস জীবন সেট। কিন্তু ধনী মানসিকতারা ভাবে আমার আয়ের আরও পা লাগবে। যেমন একজন সরকারি চাকরিজীবী হয়তো ভাবতে পারেন আমার তো সার্টেন ইনকাম আছে, আর কি দরকার। কিন্তু পাশাপাশি যদি একটা ছোট ইউটিউব চ্যানেল, অনলাইন টিউশন বা কোনো ফ্রিল্যান্সে কাজ করেন তাহলে অদৃশ্য একটা সুরক্ষার জাল তৈরি হয়। অনেকের মনে হতে পারে সময় নেই, কিন্তু একবার ভাবুন দিনে কি 30 মিনিটও বের করা সম্ভব নয়? ধনী মানসিকতা এই ছোট্ট বিনিয়োগকেই ভবিষ্যতের স্বাধীনতার বীজ হিসেবে দেখে। একটা চাকরি হঠাৎ চলে গেলে যার কাছে আর কোনো রাস্তা নেই আর যার কাছে 2-3টা রাস্তা আছে, তাদের মধ্যে মানসিক চাপের তফাৎ আকাশ পাতাল। তাই আজই ভাবুন আপনার বর্তমান স্কিল দিয়ে আর কিভাবে ইনকাম করা যায়। ষষ্ঠ পার্থক্যটা সবচেয়ে বেশি সাহসের। গরিব মানসিকতা প্রায়ই বলে না, আমি ঝুঁকি নিতে পারবো না, যদি ফেল করি তাহলে লোকে কি বলবে। ফলে মানুষ নতুন বিজনেস শুরু করে না, বিনিয়োগ করে না, নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করে। আর ধনী মানসিকতা জানে ব্যর্থতা কোনো বিপর্যয় নয়, সেটা ক্লাসরুম। ধরুন আপনি একটা ছোট বিজনেস শুরু করলেন, কিন্তু প্রথম 3 মাসেই লোকসান হলো। সাধারণ মানসিকতা তখন দোষ দিবে বাজারের মন্দাকে আর বলবে আমি ব্যবসা করতে পারি না। কিন্তু ধনী মানসিকতা বসে হিসাব করবে কোথায় ভুল হয়েছিল, কাস্টমার কেন আসেনি, দাম ঠিক ছিল কি না, তারপর আবার চেষ্টা করবে। ইতিহাস বলছে সফল মানুষ অন্যের চেয়ে বেশি ঝুঁকি নেননি, বরং হিসাব করে ছোট ঝুঁকি নিয়ে দ্রুত শিখেছে। একবার ভাবুন যদি ছোটবেলা হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার ভয়ে আপনি থেমে যেতেন তাহলে কি কখনো দৌড়াতে পারতেন? আর্থিক জীবনেও ঠিক তাই। ব্যর্থতা কোনো শেষ নয়, এটা শুধুই ফিডব্যাক। শেষ পার্থক্যটা আপনার কেনাকাটার খাতা দেখলেই বোঝা যায়। গরিব মানসিকতা টাকা খরচ করে এমন জিনিসে যা কেনার মুহূর্ত থেকেই দাম কমতে শুরু করে, আর ধনী মানসিকতা টাকা লাগায় এমন জিনিসে যার সময়ের সঙ্গে মূল্য বাড়ে বা আয় তৈরি করে। উদাহরণ দেখি, ধরা যাক আপনার কাছে 10 লাখ টাকা জমলো। একজন এই টাকা দিয়ে নতুন গাড়ি কিনে আনন্দ করবেন, জ্বালানি খরচা আর মেনটেন্যান্সের বোঝা বাড়াবেন। আর একজন হয়তো প্লট কিনবেন বা ডিভিডেন্ড দেওয়া স্টকে লাগিয়ে রাখবেন যাতে নিয়মিত কিছু আসতে থাকে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার চারপাশের বেশিরভাগ জিনিসই আসলে দায়, মানে পকেট থেকে টাকা বের করে, আর কটা জিনিস সম্পদ, মানে পকেটে টাকা ঢোকায়? ধনী মানসিকতা সবসময় চেষ্টা করে সম্পদ কিনতে, আর বিলাসিতা কেনে শুধুমাত্র সম্পদ থেকে আয় হওয়া টাকা দিয়ে। এই সহজ বুদ্ধিটা মেনে চলতে পারলে ধীরে ধীরে আপনার টাকাও আপনার হয়ে কাজ করবে। এবার একবার নিজের কথাই ভাবুন, এই 7টা অভ্যাসের মধ্যে কোনগুলো আপনার সঙ্গে মিলে গেল? খরচ না বিনিয়োগ, আজকের আরাম না ভবিষ্যতের লক্ষ্য, অভিযোগ না সমাধান, শেখা থেকে পিছিয়ে থাকা না নতুন কিছু শেখার চেষ্টা? এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আপনার আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলে। মনে রাখবেন, কেউ একদিনে ধনী হয়ে যায় না, আবার কেউ চাইলে একদিনে নিজের মানসিকতা বদলে ফেলতেও পারে না। কিন্তু আজ যদি শুধু একটা ভালো অভ্যাস শুরু করেন, সেটাই আগামী দিনের বড় পরিবর্তনের শুরু হতে পারে। তাই আজ থেকেই নিজের চিন্তাগুলোকে একটু প্রশ্ন করুন, কারণ পরিবর্তন শুরু হয় সবসময় চিন্তা থেকে, আর সেই চিন্তার সঙ্গীই হলো দ্য উইলমেন্ট। এবার বলুন তো, এই 7টা পার্থক্যের মধ্যে কোনটা শুনে আপনার মনে হয়েছে এটা তো একদম আমার মতো? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার পরিচিত এমন একজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যার এই কথাগুলো আজই শোনা দরকার। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন আর নিজের মাইন্ডসেটের উপরে কাজ করতে থাকুন।